রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে পাড়া বৈঠক। সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত কিনা বৃহস্পতিবার তা পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিতে দেখা গেল জেলা শাসক ও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের। হুগলি জেলা শাসক মুক্তা আর্য সহ জেলার আধিকারিকরা এদিন প্রথমেই তারকেশ্বর ব্লকের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুল ও একটি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার বাড়ি গিয়ে ভিত পুজোয় অংশগ্রহণ করেন। এরপরই ওই এলাকায় একটি পাড়া বৈঠকে যোগ দেন। সেখানে এলাকাবাসীর অভাব অভিযোগ শোনেন জেলা শাসক ও জেলা আধিকারিকরা। ওই এলাকায় একটি ক্যাম্প করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন জেলা শাসক। এছাড়াও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ বহু প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। কলাইকুণ্ডুর বাসিন্দা 171 নম্বর বুথ। তো আমারই এক কলাইকুণ্ডুর প্রতিবেশী, নাম নিতাই ঘরুই। গত 1.5 বছর হবে উনি মারা গেছেন, খুবই অল্প বয়সে। তা ওনার বাড়িতে পঙ্গু আর অন্ধ স্ত্রী আছেন, দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তারা পয়সার অভাবে লেখাপড়াও করতে পারে না, সব স্কুল ছেড়ে বসে আছে, এমনকি খেতে পর্যন্ত পারে না। আমাদের কলাইকুণ্ডুর মানুষজন যদি 2-1 দিন খেতে দেয় সেই অনুযায়ী ওরা খেতে পায়, তাছাড়া খেতে পায় না। আর তার বাড়িতে যদি যে চেয়ে চুদে তারা খেতে পায়। তো ওনার স্বামী মারা যাওয়ার কিছুদিন আগে আবাস যোজনা উনি পেয়েছিলেন, কিন্তু জমি ওদের বাড়ি কিছুই নাই। তো ওনার মারা যাওয়ার পর অডিশন সূত্রে ওনার স্ত্রী পাওয়ার কথা, কিন্তু সে ওনার শরীর খারাপের জন্য ওনার আধার কার্ডও নেই, ব্যাংক অ্যাকাউন্টও নেই। তো ওনারা এর থেকেও বঞ্চিত হয়েছেন। তা ওনাদের এখন যা পরিবারের অবস্থা, ওনাদের যদি পরিবারে আপনারা একটু সাহায্য করেন। শুনুন, আপনি আপনার কথাটা শুনলাম, আপনার নামটা দিয়ে দিন, ঠিক আছে? ওনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ডটা আমরা করিয়ে নেব, ঠিক আছে? আর বাকি যেটা বললেন, যা যা আমাদের দিক থেকে করার, ওই বাচ্চাদের যাতে স্কুলে আবার যেতে পারে সেসব আমরা ব্যবস্থা করে নেব, ঠিক আছে? যেটা নিয়ে নেবো ওই পরোটে পরিবারে একটু বাড়িতে যেতে হবে, ঠিক আছে? আজকে যেটা আছে আমাদের সকলেরই যেটা রয়েছে, আমরা সবাই আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলেই যারা অফিসাররা আছেন সব স্তর থেকে, শুধু ব্লক অফিস, এসডি অফিস না, সব লাইন ডিপার্টমেন্ট থেকেও সকলেই আজকে আপনার এই যে পূর্ব রামনগর আর তার সাথে তারকেশ্বর জিপিতে আমরা সকলেই সব ধরনের স্কিমের ইন্সপেকশনটা যেটা আছে সেটা নিয়ে এসেছি। তো এই জন্য আজকে সকাল থেকে স্কুলে, আইসিডিএস, আপনার হেলথ সেন্টার, রাশন দোকান, রাস্তা, জল কল, আপনার পিএইচই পাম্প হাউস সকলেই যেটা আছে পরিদর্শন করা হলো। তারপরে এই গ্রামে বসে যাতে লোকের কি আছে কিনা, ওনাদের সুখের কথা কি সমস্যাটা, যদি কোনো সমস্যা সেটা এখানে শোনা হলো। তারপরে এটা দেখা গেল কিছু সমস্যাটা যেটা উঠে এসছে তার নিয়ে আগাম বুধবারে এখানে ক্যাম্পটা হবে, যাতে মানুষের যে অভিযোগটা আছে তাদেরকে নিয়ে ওটা সলিউশনটা করা যেতে পারে। একদম আমরা প্রত্যেক মঙ্গলবার আর আমাদের প্রত্যেকটা বৃহস্পতিবারে আমরা একটা ব্লক করে জেলা পরিষদের পক্ষ থেকে সভাধিপতি সাহেব আছেন, আর আমরা রয়েছি পঞ্চায়েত সমিতি, যে প্রত্যেকটা একটা সাব ডিভিশনে একটা ব্লকে ধরে ধরে গ্রাম পঞ্চায়েতে করে এরকম পরিদর্শন, পাড়া বৈঠক, তার সাথে ওদের পরে যেটা আছে আমাদের যতজন আধিকারীরা আছেন আর যতজন আমাদের জেলা পরিষদ যারা আছেন তারা সকলেই থাকবেন। তারপরে একটা ওই মিটিং আর পর্যালোচনাটা হবে। একাধিক অভিযোগ না, আমি সেটা বলবো না, কেন কি যেটা আছে আপনি কথাটা শুনলেন, অনেকেই অনেক কিছুই পাচ্ছে, তার মাঝে হয়তো কারো কিছু যেটা আছে, যেটা যে বললেন সেটা আমরা শোনা হলো, সেটাকে নিয়ে দেখা যাবে কি আছে, কি যদি কারো যদি সত্যিকারে সে অভিযোগটা কি ঠিক আছে কি না আর পাওয়ার মতন আছে, সেটা নিশ্চয়ই ওনারা পাবেন। এই জন্য বুধবার দিনে ক্যাম্প করা হয়েছে। বাকিটা তো আপনি শুনলেন, সবাই মোটামুটি রাশন নিয়ে সেরকম ভালোই পাচ্ছেন, কারো কোনো অভিযোগ নেই। স্কুল নিয়ে, আইসিডিএস সেন্টার নিয়ে, হেলথের পরিষেবা নিয়ে, লক্ষ্মী ভাণ্ডারটা ভালো করেই পাচ্ছেন, কন্যাশ্রী ভালো করে পাচ্ছেন, কৃষক বন্ধু ভালো করে পাচ্ছেন, যেটা রয়েছে যেটা আমরা ভালোই শুনলাম। বাকি যেটা আছে মোটামুটি কারা করেও আছে কি বাড়ি নিয়ে যারা বললেন সেটাকে নিয়ে এখানে ওদেরকে বলা হলো, ওরা ফর্মটা দেবেন, দেখা যাবে যদি সত্যিকারে সেরকম যদি হয় দরকার, যেটা আমাদের পরে বলা হয়েছে, ওরা পরে বাড়ি যখন হবে সেটা পরিষেবা নিকাশিটা নিয়ে যেটা আছে, ইরিগেশন নিয়ে আমরা বসবো একটা জায়গা, যেটা খালটা নিয়ে যেটা বলেছেন সেটাকে নিয়ে আগাম যেটা আছে 1 সপ্তাহের মাঝে একটা ইন্সপেকশন হবে, জেলা পরিষদ, ইরিগেশন সকালেই যাবেন, সকালেই থাকবে। ম্যাডাম, একাধিক রাস্তা কিন্তু খারাপ আছে, যেমন লোকনাথ থেকে মোজপুর যে রাস্তা, একটা যে রাস্তাটা আছে সেটা নিয়ে বলা হয়েছে, আর বাকিটা একটা যেটা ব্রিজ নিয়ে বলা হয়েছে, ওটাতে সভাধিপতি সাহেব জেলা পরিষদের পক্ষ থেকে
অলরেডি প্রতিশ্রুতি দিয়েছেন কি ওটা সারানো হচ্ছে। আর এই ব্লকেরই অন্যান্য পঞ্চায়েতগুলো এই পরিষেবা কিভাবে পাবে? এই পরিষেবাগুলো যেটা আছে এটা তো মানে চলছে, এটা দিস প্রসেস উইল কন্টিনিউ। এটা নাকি আমি আজকে এসে আর আমরা আর আসবো না, কিছুদিন পরে আবার আসবো, তোমাদেরও পরে পরে আসতে হবে। হ্যাঁ, দেখুন, আমরা আজকে পাড়া বৈঠক শুধু এখানেই করছি না, রামনগরই নয়, আমরা পুরো জেলা জুড়ে প্রতিটা ব্লক ধরে ধরে আমরা মঙ্গল বৃহস্পতিবার করে আমরা সমস্ত জেলা পরিষদের আমাদের সমস্ত টিম, কর্মাধ্যক্ষ সদস্যরা, আমাদের এডিএমরা, আমাদের ডিএম ম্যাডাম, সমস্ত প্রশাসনিকভাবে আধিকারিকরা সকলে মিলে আমরা এখনও পর্যন্ত যে কিছু এখনও খামতি রয়ে গেছে সেইগুলো আমরা সমাধান যাতে তাড়াতাড়ি দ্রুত করতে পারি, তার জন্যই আমাদের এই পাড়া বৈঠক। কারণ মানুষের কাছে আমরা যাচ্ছি, ম্যাক্সিমাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তাদের বাড়িতে পৌঁছেছে, তারা স্বীকার করছে, এবং এখনও পর্যন্ত যেগুলো আমাদের অভিযোগের মধ্যে উঠে আসছে, কিছু বার্ধক্য ভাতা, কিছু আবাস যোজনা, বাংলার আবাস, সেইগুলো যাতে আমরা এখানেই আবার ফিরে আমরা পরবর্তীকালে রেকটিফাই করার জন্য সেই জায়গাতেই আমরা আবার ক্যাম্প করে নতুন করে তাদের কাছে তাদের কী করে সুরাহা করা যায় করা হচ্ছে। পাড়া বৈঠকে একাধিক অভাব অভিযোগ উঠে এলো, তাহলে কোথাও কি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির গাফিলতি? না, এটা হয়তো একটা না। দেখুন, হয়তো অনেকে কিরাম হচ্ছে, অনেকে অভিযোগ করছে, কিন্তু দেখা যাচ্ছে তার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, অনেকে দেখা যাচ্ছে বাংলার আবাসের জন্য বলতে কিন্তু তার জায়গাটাই নেই, এরকমও ব্যাপার আছে। কিছু কিছু তাদেরও ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে। তো সমস্ত টোটালি সমস্যাটা, সামগ্রিক যে সমস্যাটা কীভাবে মানে সম্পূর্ণ করা যায় সেটা আমরা সম্পূর্ণ দেখার জন্যই সেটা আমরা প্রতি পাড়ায় পাড়ায়, প্রতি ব্লকে ব্লকে আমরা ঘুরছি। জেলা শাসক প্রতিটি ব্লকে একটা নির্দিষ্ট দিনে যাচ্ছেন, যে তিনি তার টোটাল আধিকারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সভাধিপতি, সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি, সহকারী সভাপতি, সব কর্মাধ্যক্ষ এবং সেই ব্লকের যতগুলো পঞ্চায়েত আছে তাদের প্রধান, উপপ্রধান, সঞ্চালকদেরকে ডাকছেন এবং এসে তিনি স্কুল ভিজিট করছেন। স্কুলের মিড ডে মিল, স্কুলে যে কন্যাশ্রী প্রকল্প চলছে সেগুলো সম্বন্ধে তিনি ভিজিট করছেন, কারোর কোনো অসুবিধে আছে কি না। তারপর তিনি বাংলার আবাস যা মুখ্যমন্ত্রী ছেড়েছেন, এই পঞ্চায়েতে প্রথম পর্যায়েতে 100 কতজনের এসেছে, তাদের মধ্যে 5-7টা জায়গায় গেলেন, যে সেগুলো পরিদর্শন করলেন। তারপর একটা পাড়া বৈঠক করলেন। পাড়া বৈঠকে তিনি সব প্রকল্প নিয়ে, আবাস যোজনা আছে, কন্যাশ্রী আছে, স্বাস্থ্যসাথী আছে, সংস্কারের মানে নিকাশি আছে, রাস্তা আছে, বিদ্যুৎ আছে, সব কিছু বিষয় নিয়েই এখানেতে মানুষকে তাদের কথা বলতে দিলেন, কোথায় সমস্যা সেগুলো তিনি নোট করলেন এবং সাথে সাথে আধিকারিকদের দিয়ে বক্তব্য রাখালেন যে এটা কীভাবে সমাধান হয়, এবং তিনি নিজেও বক্তব্য রাখলেন। এরপর এই যে সমস্যাগুলো এলো এর জন্য একটা স্পেশাল ক্যাম্পের ডেট করে দিয়ে গেলেন। আগামী বুধবার 10:30টায় সেই ক্যাম্প হবে। সেখানেতে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে আবাসের সব কিছুর জন্যে আবেদন করতে পারবেন, এবং এইটা মুখ্যমন্ত্রীর একটা পলিসি, এটা তিনি সেই মতন গোটা বাংলায় এটা করছেন। এর থেকে উপভোক্তা যারা এলিজেবল হবে তারা আগামী দিনে এই প্রকল্প পাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।